নমস্কার বন্ধুগণ, নমস্কার। বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করছি। আপনারা পরবর্তী সময়ে ভিডিওটা দেখতে থাকবেন, আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুগণ, আজকে আমি এসেছি উত্তর পানিয়ালগুড়িতে। বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। এখানে আমাদের শারীরিক সম্পর্ক না থাকলেও উনার সঙ্গে আত্মিক সম্পর্ক আমাদের ছিল। বাবা উনাকে দাদা ডাকতেন, জেঠু নরেন হাডিমা, ওনাদের সঙ্গে আমরা এক সমাজে ছিলাম সেই যুগে। তো উনি প্রায় আমাদের বাড়িতে গিয়ে রাত থাকতেন, মণ্ডলী গির্জা পরিচালনা করতেন। তো উনি পালক ছিলেন এনএলসি মিশনের। তো আজকে বন্ধুগণ, আমার সৌভাগ্য যে উনার গ্রামে আমি আজকে আসলাম বিশেষ উদ্দেশ্য নিয়ে, কারণ আমাদের গ্রামের এক মেয়ে এখানে বিয়ে হবে। তো ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন নরেন জেঠুর ছেলে আছেন। দাদা, আপনার নাম? আমার নাম দানিয়েল মারাক। তো আপনার বাবার সঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে দাদা। হ্যাঁ, উনি মানে খুব আমি ভাবি উনাকে, এবং আমার ইচ্ছা ছিল একদিন আসব। তো বিবাহর সূত্রে আজকে আপনাদের গ্রামে আসলাম, আপনার সঙ্গে দেখা হলো। তো কত বছর ধরে আপনার বাবা জেঠু পালকত্বর কাজ করেছিলেন? বাবা উনি তো সেই বাংলাদেশের রাইটের আগে আসছিলেন, তখন থেকেই উনি এই ঈশ্বরের কাজে কর্মে করে চলে গেছেন আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে উনি যুবক বয়স থেকেই পালকত্বের কাজে নিযুক্ত ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং আমি শুনে আসছি দাদা, আমি নেক্সট সময়ে পরিস্থিতি ভালো হলে যাব। এবং আপনাদের স্বজাতি, আমাদের স্বজাতিও প্রচুর বাংলাদেশে নাকি আছেন? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে প্রচুর আছে এখন। আপনি এই বিষয়ে কোনো কিছু কথা আপনার বাবার কাছ থেকে শুনেছিলেন? এখন আত্মীয় স্বজন আপনার বাবার? হ্যাঁ, এই বাবা অনেক কিছুই বলছিল, কিন্তু আমার অ্যাকচুয়ালি এখন খেয়ালও নেই। এবং আপনার রিলেটিভ বাবার তরফ থেকে কেউ এখন আছেন বাংলাদেশে? বাংলাদেশে প্রচুর এখনো রিলেটিভ আছে, বাবার পক্ষেও আছে, আমার মায়ের পক্ষেরও আছে। আচ্ছা আচ্ছা। আপনার বাবারা জেঠুরা কয় ভাই ছিলেন? ওনারা মানে 2 ভাই না 3 ভাই মানে ছিলেন মনে হয় ওনারা। উনারাও এখন আছেন কি নেই? না, ওনারাও মারা গেছেন। উনাদের স্ত্রী? হ্যাঁ, ওনাদের স্ত্রীও নেই এখন, বৃদ্ধ হয়ে মারা গেছে। আচ্ছা, তার মানে ছেলেপুলেরা আছেন আর কি। ছেলেগুলো, নাতিপুতি ওগুলো আছে। আচ্ছা আচ্ছা। উনারা কোন গ্রামে আছেন আপনার? ওনারা বেশির মধ্যে রয়েছেন বাবার পক্ষ থেকে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। আচ্ছা। আর মায়ের পক্ষ থেকে ছিল হলো আপনার ঢাকাতে ছিলেন ওনারা। আচ্ছা, উনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে ফোনে বা? আগে ছিল, কিন্তু এই মোটামুটি আপনার 15-20 বছর থেকে এগুলো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, এখন তো যে যার কাজ পরিবার নিয়ে ব্যস্ত সবাই। তো আপনি কি কোনোদিন বাংলাদেশে গিয়েছিলেন? দাদা, আমি বাংলাদেশে যাব, এই পাসপোর্ট করতে করতে আমার এই 2-3 বার অ্যাক্সিডেন্টে, এই যে গতবারও অ্যাক্সিডেন্ট হয়ে আমার একটু মাথা ব্রেন মানে কিছু গন্ডগোল হয়ে আছে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, যদি ভালো যদি হন, ঈশ্বর যদি সময় সুযোগ করে নিশ্চয়ই যাবেন আর কি। আর আপনার বাবার বাবা ঠাকুরদার নামটা পারবেন? ঠাকুরদার নাম হলো দুর্গা সাংমা। দুর্গা সামা। এবং তার স্ত্রীর নাম, ঠাকুমার নাম পারবেন? ওটা কি জেসমি সাংমা কি ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠাকুরদারা অনেক আগের কথা। ঠাকুরদাকে দেখেছিলেন? ঠাকুরদাদেরকে এমনি ছবিতে দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনি সশরীরে দেখবার সুযোগ পাননি? পাইনি। ঠাকুমাকেও পাননি? না। এবং ঠাকুরদার কোনো দাদা ভাই, ছোট ঠাকুরদা, বড় ঠাকুরদা ছিলেন এরকম জানেন বাংলাদেশে? হ্যাঁ, ওরকম ছিলেন ছিলেন, কিন্তু নামটা খেয়াল নেই? নামটা খেয়ালও নেই। আচ্ছা, যাই হোক। এবং আপনার মার তরফ থেকে, আপনার মার মা বাবা, দাদু দিদার নামটা পারবেন? দাদুর নাম হলো দাদা ভরত সাংমা। আচ্ছা, আর দিদার নাম? আর মায়ের মার নাম, দিদার নাম হলো ভারতী না কি নাম ছিল। আচ্ছা, কি নাম বললেন? রাজমণি? আর একটা ভারতী নাকি? ভারতী। আচ্ছা আচ্ছা, এইভাবেই শুনছি। আচ্ছা আচ্ছা। উনাদেরকে সশরীরে দেখেছিলেন না কোনো ছবিতে? না, এমনি ছবিতে দেখেছিলাম। আচ্ছা, তো উনাদের কোনো দাদা ভাই, মানে ছোট দাদু বা বড় দাদু দিদা? ঠিক বলতে পারলাম না, মানে অনেক আগেকার কথা। অনেক আগে। তার মানে উনাদের বংশধররা ওই বাংলাদেশেই আছেন? আচ্ছা, বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সময় সুযোগ হলে যাব, এবং প্রয়োজনে আমি তো ওই জায়গাতেই যাব, খোঁজ নেব আমি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খোঁজ নেব। তো আপনি কি কাজ করেন দাদা? দাদা, আমি আমার লাইফে আমি কিছু করতে পারিনি। মা বাবাকে দেখাশোনা করতে করতে আমার লাইফে আমি কিছু করতে পারলাম না। আচ্ছা, হালুয়া চাচা হয়ে আজ অবধি পড়ে আছি। পেয়েছিলাম অনেক এরকম ছোট মোটো সার্ভিস পেয়েছিলাম, কিন্তু
আজ যে করি কাল ছেড়ি, আজ যে করি, এইভাবে আমি কিছু করতে পারলাম না। যাক, আপনি ফোর্সে এসএসবি তেও পেয়ে গেছিলাম, ওটাতেও ওই মা বাবা অচল হয়ে গেছিল, বৃদ্ধ অবস্থা, বিছানায় উঠতে পারে না। এইভাবে তারপরে আমি নিজের স্বার্থ লাভ ওগুলো দেখিনি, মা বাবার এইসব দেখেই আমি ওগুলো ছেড়ে দিয়েছেন, কোনো করিনি আর কি। যাক যাক যাক, তার জন্য আজকে আমি এই অবস্থায় আছি। যাক যাক, আপনি আপনার মা বাবাকে সেবা দিয়েছেন, প্রত্যেক ছেলে মেয়েদের কর্তব্য, যদিও সবার ভাগ্যে এই সুযোগটাও জোটে না সেবা দেওয়ার, বা অনেকে ইচ্ছা থাকলেও করতে চায় না, এটাও একটা ব্যাপার আছে, বা অনেকে করেও না। তো আপনি এই দিক থেকে ধন্য দাদা, হ্যাঁ, কারণ ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ দিবেন। যদিও শারীরিকভাবে আপনি অসুস্থ আছেন, কিন্তু আমাদের সমস্ত চিন্তা বোঝা আমরা তার উপরে ছেড়ে দিব, তিনি আমাদের দুঃখ কষ্ট বোঝা জানেন। হ্যাঁ, তো যাই হোক, এটা আপনার জীবনে বিরাট একটা আশীর্বাদ যে আপনি মা বাবাকে সেবা দিয়েছেন, এবং এই সেবাটা ব্যর্থ যাবে না। হ্যাঁ, কারণ অর্থ আমাদের প্রয়োজন, কিন্তু সেটাই সব কিছু না। এই যে আত্মিক সুখ, এটা একটা বিরাট বড় ব্যাপার, এবং আশীর্বাদ বিরাট বড় ব্যাপার। তো ধন্যবাদ দাদা আমার সঙ্গে কথা বলার জন্য, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আপনারা দেখতে পেলেন, হ্যাঁ, এই দাদাকে দেখতে পাচ্ছেন। অনেক দিনের ইচ্ছা ছিল যে নরেন জেঠুর গ্রামে আসব, তো আজকে আসলাম, ওনার সঙ্গেও কথা হলো। নমস্কার, ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটি কবর রয়েছে, একটা হলো জেঠু নরেন হাডিমার এবং আর একটা উনার স্ত্রীর। তো আমি যা শুনলাম এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে, সম্ভবত কার্গিল যুদ্ধের সময় উনার স্ত্রী প্রভুতে নিদ্রিত হয়েছেন, এবং তার 4 বছর পর জেঠু নরেন হাডিমা প্রভুতে নিদ্রিত হয়েছেন। তো উনার সাথে আমার অনেক স্মৃতি, জেঠুর সাথে। উনি শনিবার করে যেতেন মাঝে মধ্যেই, এবং আমাদের বাড়িতে রাত্রি যাপন করতেন, এবং পরের দিন উনি চার্চ সার্ভিস করে রবিবারে নিজের বাড়িতে চলে আসতেন। তো উনার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আজ এই ধন্য হলাম, ওনাদের কবর দেখতে পেলাম। ধন্যবাদ।